বন্ধুগণ, গ্রিন পরিবেশবাদী যুব সংগঠনের পক্ষ থেকে 7 মার্চের অক্সিজেন দিবস উপলক্ষে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা সবাই জানি যে আজকে আমরা কেন এখানে সমবেত হয়েছি। 2021 সালে 7 মে গ্রিন ভয়েজের প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির 7 মেকে প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস হিসেবে যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা এই স্বাধীনতা রক্ষা দিবস ঘোষণা করি। সেই থেকে 2021 সাল থেকে আমরা ক্রমান্বয়ে বাংলাদেশের 157 ইউনিট সহ কেন্দ্রীয় গ্রিন ভয়েস এই দিবসটি পালন করে আসছে এবং সেই সুবাদে আমরা আজকে 7 মেকে আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা জানি যে উনি পরিবেশের উনি খুবই সদয় এবং আগামী যে 5 বছর, এই 5 বছরে উনি 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। বছরে 5 কোটি গাছ লাগাবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা বলতে চাই যে এই যে 25 কোটি যে গাছ আছে, 25 কোটি গাছ শুধু লাগালেই হবে না। পুরনো যে গাছ আছে এই গাছগুলোকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে সংরক্ষণ করা যায়, সেই উদ্যোগটাও নিতে হবে। এবং এই যে নতুন গাছ রোপণ করার নামে পুরনো গাছ যে কাটার যে পায়তারা, এই পায়তারা বন্ধ করতে হবে। কিছুদিন আগে আমি একটা সরকারি একটা প্রোগ্রামে গিয়েছিলাম এনসিসিতে, সেখানে মাননীয় পরিবেশ প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। সেই জায়গায় উনি বলেছেন যে চকরিয়া এবং বান্দরবন এবং রাঙ্গামাটির বেশ কিছু বনাঞ্চল ওনারা পত্রিকার সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে তারা সেই বনটাকে রক্ষা করেছে। কিন্তু আমরা বলতে চাই, তাহলে কি প্রশাসন ঘোড়ার ঘাস কাটে? যে সাংবাদিকদের মাধ্যমে এই সংবাদ আপনাদের জানতে হবে, তাহলে এত প্রশাসন, এত বন কর্মকর্তা থেকে লাভ কি? তাহলে আমাদের দরকার নেই এইসব সাংবাদিকরাই করুক এবং পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো এই কাজগুলো দায়িত্ব নেই। আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, আপনি এই তরুণ প্রজন্মের নাচ বোঝেন, তরুণ প্রজন্মের সাথে ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের আন্দোলনে আপনি সম্মিলিতভাবে আমাদেরকে শুধু লন্ডন থেকে বিভিন্নভাবে গাইড করেছেন এবং সেই আন্দোলনে আমরা দলমত নির্বিশেষে সেই আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। সেই জায়গা থেকে আপনার কাছে আমাদের বিশেষ দাবি থাকবে, যদি মনে করেন যে গ্রিন ভয়েজের কোনো কোর্স আপনার সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেই জায়গায় আপনাদের সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবসময়ের জন্য প্রস্তুত আছি। এবং এই যে প্রাকৃতিক অক্সিজেন যে রক্ষা দিবস 7 মেকে শুধু গ্রিন ভয়েজের প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস হিসেবে না, এটাকে আমরা জাতীয় প্রাকৃতিক অক্সিজেন দিবস হিসেবে পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় টু গ্রিন ভয়েস।